মাথার ওপর সূর্যের পারদ চড়ছে তরতর করে, বাড়ি থেকে বেরোলেই ঘেমে নে একাকার অবস্থা। তা বলে কি থেমে থাকে বেড়াতে যাওয়া? চারিদিকে যখন গরমে হাসপাস অবস্থা, তখন অনেকেই এই অস্বস্তিকর আবহাওয়া থেকে বাঁচতে চলে এসেছেন শৈলশহর দার্জিলিংয়ে। পর্যটকদের ভিড়ে রীতিমতো থিকথিক করছে বাংলার এই শৈলশহর। এদিকে কাঠফাটা গরমে দার্জিলিংয়ের অবস্থা অথৈবচ। দিনের বেলাতেই তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, রাতেও তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এই অবস্থাতেও পর্যটকে ভরপুর দার্জিলিং। জানা গিয়েছে, প্রচুর পর্যটকের জন্য দার্জিলিংয়ের ম্যাল থেকে শুরু করে প্রায় প্রতিটি রাস্তাতেই তীব্র যানজট। দার্জিলিংয়ে যাওয়ার প্রথম পথ হিলকাট রোডের বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত যেতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগছে পর্যটকদের। কেমন এনজয় করছেন পাহাড়ে? খুব ভালো, ভীষণ ভালো লাগছে। কাজের সূত্রেই আসা, আমার প্রথমবার আসা, তবে ভীষণ ভালো লাগছে। ওয়েদার আমি তো এসেছি, আমার ঠিকঠাক লাগছে, প্রথমবারই এসেছি। আপনি তো অনেক গরম জায়গা থেকে এসেছেন। অনেক গরম, ওখানে ভীষণ গরম, কলকাতায় ভীষণই গরম, তার থেকে এটা ভালো আছে। সাধারণত এই রাস্তা দিয়ে যেতে বড়জোর সময় লাগে 15 থেকে 20 মিনিট, কিন্তু প্রচুর পর্যটক এবং গাড়ির সংখ্যার জন্য রাস্তায় অনেকক্ষণ ধরে তীব্র যানজট হয়ে থাকছে। তা সত্ত্বেও খুশি পর্যটকেরা, কারণ তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে শৈলশহরে। এদিকে দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পংয়ের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং কার্শিয়াংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। অথচ প্রতি বছরই এই সময় পাহাড়ের শহরগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। शांति, वेदर अच्छा है, सब कुछ अच्छा है, तो मतलब टूरिस्ट का फ्लो अच्छा ही है। और जैसे अभी देख रहे हैं नीचे जैसे ना गर्मी पड़ रहा है, वो हिसाब से दार्जिलिंग का वेदर अभी बहुत प्लेजेंट है, तो इसके वजह से भी हमको लगता है कि काफ़ी लोग दार्जिलिंग आएंगे। দার্জিলিং ওয়েদার আগের থেকে বেশি কি গরম, কারণ এই সময় তো একটু মানে কম ঠান্ডা থাকে, কিন্তু এইবারে দেখছি বেশ মোটামুটি ঠান্ডাটা একটু কম তুলনামূলকভাবে, কিন্তু মোটামুটি প্লেজেন্ট ওয়েদার বলতে পারে। অতিরিক্ত পর্যটকের কারণে কলকাতা থেকে শিলিগুড়িগামী ট্রেনগুলিও ভিড়ে ঠাসা। টিকিট পেতে সাধারণ মানুষকে নাকাল হতে হচ্ছে। শুধু ট্রেনই নয়, বাস ও বিমানের অবস্থাও প্রায় এক। তা সত্ত্বেও পর্যটকরা শৈল শহরমুখী হচ্ছেন। অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষই তীব্র দাবদাহ থেকে বাঁচতে বেছে নিয়েছেন শৈলশহর দার্জিলিংকে। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকেরই ধারণা, এই বছর যে পরিমাণ পর্যটকরা পাহাড়ে আসছে, তাতে পাহাড়ে পর্যটন মৌসুম বলে কোনো কথা থাকবে না। সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকবে শৈলশহর দার্জিলিং। দার্জিলিং থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।